আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাদ্য পোশাক বাসস্থানের ব্যবস্থা করো। সূরাতুল বাকারা 233 নম্বর আয়াত 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। ও পৃথিবীর বান্দা বান্দি, যাকে তুমি স্ত্রী হিসাবে গ্রহণ করে এনেছো সেই মহিলার তোমার দেখভালের দায়িত্ব যেমন আছে, খাদ্য পোশাকের দায়িত্ব আছে। আমাদের দেশের মুমিন মুমিনা অনেক সময় দেখতে পাওয়া যায় বড় বড় পরহেজগারিতা দেখায়, মসজিদে গিয়ে তাসবিহ তাহলিল করে, অথচ স্ত্রীকে ঠিক মতো পর্দায় রাখে না, ঠিক মতো পোশাক কিনে দেয় না। আছে না নাই? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রিজালু কাওয়ামুন। ও পৃথিবীর পুরুষেরা, আমি নারীদের জন্য নারীদের উপরে তোমাদের কর্তা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে শোনো, পৃথিবীতে একজন পুরুষ একজন নারী যখন বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়ে যায়, এই বিবাহ বন্ধটা পৃথিবীতে বিভিন্ন সিস্টেমে হয়। আমরা মুসলমান বিবাহের ফরজগুলি আদায় করি, ইজাব এবং কবুল, মুহরান আদায় করি, সুন্নাত আদায় করি। কিন্তু আমাদের দেশে গায়র মুসলিম যারা রয়েছে তাদের একটা সিস্টেম হলো, তাদের মাথার যে চুল রয়েছে, কপাল আছে, সেই কপালের উপরে যদি লাল সিঁদুর দিয়ে দেয় বিয়ে হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন। আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন খালাকনাকুম আজওয়াজা। পৃথিবীতে জোড়া জোড়া আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষকে। জোড়া জোড়া অর্থ হলো আল্লাহ একজন স্বামী সৃষ্টি করেছেন তো স্ত্রী সৃষ্টি করেছেন। কিন্তু বর্তমান সভ্যতায় ভারতবর্ষে 142 কোটি মানুষ। এক নাম্বার যে মানুষটা, এক নাম্বার যে নাগরিক, তার নাম হলো নরেন্দ্র মোদী। কি জোরে বলেন? জোরে বলেন। নরেন্দ্র মোদী। এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে শোনো, আমি জোড়া জোড়া মানুষ সৃষ্টি করেছি। এখন নরেন্দ্র মোদীর তো 70 বছর বয়স পার হয়ে গিয়েছে, তার কি জোড়া এই ভারতবর্ষে আছে? বিয়ে হয়েছে নাকি? আমাদের পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী তার নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়, তার কি স্বামী আছে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এখান থেকে বুঝতে পারলাম পৃথিবীতে জোড়া জোড়া যেমন সৃষ্টি করেছে, আবারও কাউকে একা অবস্থায় পৃথিবীতে জীবন যাপন করার মতো ক্ষমতাও দিয়েছেন, আবারও সিঙ্গেল রেখে দিয়েছেন। আল্লাহ বলে বান্দারে শোনো, বর্তমান সভ্যতায় সারা পৃথিবীতে যত মানুষ আছে, আমেরিকায় চলে যান, ব্রিটেনে চলে যান, বিশ্বের বিভিন্ন প্রান্তে আপনি চলে যান, একটা পরিসংখ্যান যদি করেন তাহলে দেখতে পাবেন পুরুষের সংখ্যা কম, নারীর সংখ্যা বেশি। ঠিক কিনা জোরে বলেন। নারীর সংখ্যা বেশি। পশ্চিমবঙ্গের দমকলে যদি একবার হিসাব করেন গো, হাসপাতালে চলে যান, আপনি 10টার সময় টিকিট কাটতে যাবেন, মেয়েদের লাইন বেশি না ছেলেদের লাইন বেশি? ব্যাংকে চলে যাবেন, মেয়েদের লাইন বেশি না ছেলেদের বেশি? লক্ষ্মীর ভাড় বলুন আর যাই বলুন না কেন, যে জায়গায় যাবেন, বর্তমান সভ্যতায় দমকল মহকুমায়, মুর্শিদাবাদে, সারা পশ্চিমবঙ্গের বুকে যত জায়গায় যে বিভিন্ন বিষয় নিয়ে লাইন পড়ে, এই লাইনে মেয়েদের সংখ্যাটা বেশি। আল্লাহ বললেন বান্দা শোনো, একজন পুরুষ যদি প্রয়োজন হয় একাধিক বিয়ে করতে পারে, একটা বিয়ে করলো, প্রয়োজনে দ্বিতীয় বিয়ে করলো, তৃতীয় বিয়ে করলো, কিন্তু একজন নারী একসঙ্গে দুজন স্বামী কি রাখতে পারবে? পারবে? পাবেও না, পারবেও না। কেননা ফরমা তো একটাই, 2 কোম্পানির ভাটার মাটিটা রাখতে পারবে না। ও পৃথিবীর বান্দা বান্দি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও পৃথিবীর বান্দা গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন একদিকে যেমন জোড়া জোড়া সৃষ্টি করেছি, আর একদিকে নারীদের সংখ্যা বেশি দিয়ে দিয়েছি। এই জন্যই বেশি আছে নারীদের সংখ্যা। একজন পুরুষ একাধিক মেয়েকে বিবাহ করে সংসার পরিচালনা করতে পারে,
প্রসঙ্গটা একটু আলাদা। আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 34 নম্বর আয়াতে ঘোষণা করে দিলেন, আমি পুরুষদেরকে নারীদের উপরে কর্তা বানিয়েছি, তত্ত্বাবধায়ক বানিয়েছি, ভরণ পোষণকারী বানিয়ে দিয়েছি। দুটি কারণ এখানে উল্লেখ করেছেন। এক নাম্বার কারণ হলো এই, আল্লাহ নারীদের থেকে পুরুষদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, বৈশিষ্ট্য দিয়েছেন, বিশিষ্টতা দিয়েছেন। কেমন করে? আপনার দুটি সন্তান, একটা পুত্র সন্তান, একটা কন্যা সন্তান। আপনি মারা গেলেন, পুত্র সন্তানটা যতটুকু জমি পাবে তার অর্ধেক জমি পাবে মেয়েটা। বুঝতে পারছেন কিনা? আল্লাহ বললেন, বান্দা শোনো, এক নাম্বার কারণ হলো নারীদের থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছি পুরুষদেরকে এক জায়গায়, কিন্তু আর একটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কেননা মায়ের পদতলে জান্নাত, স্বামীর পদতলে জান্নাত। আমরা যে বিষয়গুলি জেনেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা গো শোনো, আমি দ্বিতীয় নাম্বার কারণ জানিয়ে দিলাম। বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, একজন পুরুষ দেশ থেকে দেশান্তরে চলে যায়, বাড়ি থেকে বাইরে চলে যায়, চাকরি বাকরি মাকান যেখানে যাই করুক না কেন, পুরুষটা যা কিছু অর্জন করে সম্পদ সব কিছু মেয়েটার জন্য ব্যবহার করে, ব্যয় করে, ঢালে। ঠিক কিনা যারা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, যখন একজন পুরুষকে একজন মেয়ের দায়িত্ব দিয়ে দিলাম, একটা নারী 18 বছর বয়সে বিয়ে হলো, 19 বছর বয়সে বিয়ে হলো, 19 অথবা 18 বছর বয়সে বিয়ে হতে পারে, মেয়েটা ইগনোরেন্ট ফ্যামিলি থেকে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে জানিয়ে দিলেন, তোমার স্ত্রীকে দেখভালের দায়িত্ব তোমার। এতদিন যে স্ত্রীটা, যে মেয়েটা আব্বার বাড়ি থেকে বাইরে কোনোদিন যায়নি, অথচ স্বামীর মুখের দিকে একবার তাকিয়ে আব্বার ভালোবাসা তুচ্ছ হয়ে যায়, মায়ের ভালোবাসা তুচ্ছ হয়ে যায়, আত্মীয় স্বজনের ভালোবাসা তুচ্ছ হয়ে যায়। বলুন তো, একটা বাংলাদেশের মেয়ে, একটা বিহারের মেয়ে আপনার বাড়িতে এসে সংসার করছেন, ফ্যামিলির একজন সদস্য হয়ে গিয়েছে, তার আব্বা মারা গেলেও একবার দেখার পরে পরের দিনে চলে আসে। এইটা হলো স্বামীর মহব্বত, সংসারের মহব্বত। ঠিক কি না? আল্লাহ বলে, বান্দা ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, যারা স্বামী স্ত্রী জীবন যাপন করো, যারা সতী সাধী নারী, পায়াস লেডি, ভদ্র মহিলা, যারা সতী সাধী নারী, তারা আল্লাহর অনুগতশীল যেমন হয় তেমনি স্বামীদের অনুগত অবস্থায় জীবন যাপন করে। শুধু তাই নয়, স্বামী যখন বাড়িতে থাকে না, সেই সময়ে দুটি সম্পদ সে সংরক্ষণ করে। এক নাম্বার হলো জাগতিক সম্পদ, বাড়িতে যে সম্পদ রয়েছে স্বামীর, সেগুলিকে সংরক্ষণ করে। আর দ্বিতীয় নাম্বার হলো বিমা হাফিজাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলি সংরক্ষণ করতে বলেছেন সেগুলি হলো নিজের লজ্জা স্থান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অপর জায়গায় বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। কোরআনুল কারীম দেখবেন সূরাতুন নূর 31-30 নাম্বার এবং 31 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও আমার ঈমানদার বান্দারে, তোমরা তোমাদের দৃষ্টি সংযত রাখো, লজ্জা স্থানকে হেফাজত করো। ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে ঘোষণা দিয়ে দিলেন, তোমরা তোমাদের দৃষ্টি সংযত রাখো এবং লজ্জা স্থানকে হেফাজত করো। বর্তমান সভ্যতায় ছেলেরা এমন করে নিজের কাটিং করে, এমন করে ফেস ওয়াশ করে যেন মনে হচ্ছে হিজড়াদের মতো সাজে। আর আবার আমাদের দেশের মেয়েরা চুল কাটার জন্য, চোখের ভুরু সাইজ করার জন্য বিউটি পার্লারে গিয়ে এমন করে সেজে গুজে আসে, মনে হচ্ছে ও বিউটি পার্লারে গিয়েছে হিজলা হওয়ার জন্য। আচ্ছা বলেন তো, এই সাজগুজেই যদি নারীর মান মর্যাদা বাড়তো, তাহলে ট্রেনে ট্রেনে যে হিজড়ারা যত প্রকারের সাজসজ্জা দিয়ে সাজে, ওর কানে 10 রকম মাকড়ি থাকে, দুল থাকে, এবং ওর গালের উপরে, ঠোঁটের উপরে যতগুলি প্রলেপ দেয়, সত্যি যদি এই প্রলেপের কারণেই ও সৌন্দর্য বৃদ্ধি পেত, তাহলে
ওরই আগে বিয়ে হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর বান্দা বান্দি শোনো, যাদেরকে আমি নারী করে দিয়েছি তাদের উপরে স্বামীদের যে হক রয়েছে, এখন কিছু হক রয়েছে কিন্তু আয়াতের শাব্দিক অর্থটা বলতে চাই। আল্লাহ বলেন, বান্দারে এমন একটি ফ্যামিলি থেকে এমন একজন মহিলাকে এনেছ যার চরিত্র সম্পর্কে তোমার ভয় হচ্ছে। ভয়টা কি হচ্ছে? হয়তো বাড়ি থেকে চলে গেলে আমার বাড়ির বাইরে কারো জুতা দেখতে পাওয়া যাবে, আমার সম্পদের আমার আমানতের খিয়ানত করবে। এই রকম ফ্যামিলিতে অনেক মেয়ে দেখতে পাওয়া যায় কিনা? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফা'iজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন। যদি তোমাদের স্ত্রীদের সম্পর্কে চরিত্র সম্পর্কে তোমাদের ভয় হয়, তাহলে এক নম্বরে তাদেরকে কোরআন দিয়ে বোঝাও, হাদিস দিয়ে বোঝাও, ওয়াজ করো। আমরা কেমন করে ওয়াজ করব? আমরা পুরুষ মানুষ, আমাদের চরিত্রটাই হলো দুর্বল। কি জোরে বলেন? দুর্বল। যার কারণে স্ত্রীর সামনে আমরা আমাদের চরিত্রের কারণে তাকে বলতে বোঝাতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এক নম্বরে তাদেরকে বোঝাও, বুঝিয়ে যদি সংশোধন না হয় দ্বিতীয় নম্বরে বিছানা আলাদা করে দাও, তাতেও যদি সংশোধন না হয় তাহলে মৃদু প্রহার করো। আর এই তিনটির মধ্যে কোনো একটি কারণেই যদি, তিনটি ব্যবস্থার মধ্যে কোনো একটি ব্যবস্থাতেই যদি তোমার স্ত্রী ভালো হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নির্যাতনের জন্য কোনো বাহানা তুমি খোঁজো না। আমাদের দেশে বাহানা কেমন জানেন? অনেক ফ্যামিলিতে বউ ছাড়ফাড় হচ্ছে, ছেলের পছন্দ, বাবার পছন্দ, শাশুড়ির পছন্দ না, এই জন্য অনেক ফ্যামিলিতে বিচ্ছেদ হচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? স্ত্রীদের উপরে স্বামীর কয়েকটি কর্তব্য রয়েছে। এক নাম্বার কর্তব্য হলো বিবাহের পরে খাদ্য, পোশাক এবং বাসস্থানের ব্যবস্থা করা। কি জোরে বলেন? আপনি বিয়ে করে আনলেন, অন্য কেউ খেতে দিলে হবে? এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাদ্য, পোশাক, বাসস্থানের ব্যবস্থা করো। সূরাতুল বাকারা 233 নম্বর আয়াত, 2 নম্বর পারা, 17 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। ও পৃথিবীর বান্দা বান্দি, যাকে তুমি স্ত্রী হিসাবে গ্রহণ করে এনেছো, সেই মহিলার তোমার দেখভালের দায়িত্ব যেমন আছে, খাদ্য পোশাকের দায়িত্ব আছে। আমাদের দেশের মুমিন মুমিনা অনেক সময় দেখতে পাওয়া যায় বড় বড় পরহেজগারিতা দেখায়, মসজিদে গিয়ে তাসবিহ তাহলিল করে, অথচ স্ত্রীকে ঠিক মতো পর্দায় রাখে না, ঠিক মতো পোশাক কিনে দেয় না। আছে না নাই? জোরে বলেন। আর আমাদের দেশে এমন একটি সিস্টেম হয়ে গিয়েছে গো, বাড়িতে বৈঠকখানা নাই, মেহমানখানা নাই, বাড়ি এমন করে চতুর্দিক দিয়ে ঘিরে করছে, বিদেশি মানুষ এলে পায়খানা থেকে বেরালেও দেখতে পাবে। এইরকম প্যাটার্নে বাড়ি হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে দ্বিতীয় তোমাকে দায়িত্ব দিলাম। দ্বিতীয় দায়িত্ব হলো, যখন একজন ছেলের সঙ্গে আর একজন মেয়ের বিয়ে হয়ে যায়, সেই সময় মোহরানা বাঁধতে হয়। মোহরানা বাঁধতে হয় না? হয় না? এখন যদি জিজ্ঞেস করা হয় যে আপনার মোহরানা শোধ আছে গো, তো অনেকেই বলবে মোহরানা শোধ নাই গো। কি বলবে? মোহরানা শোধ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুন নিসা 4 নম্বর পারা, 4 নম্বর আয়াত, 13 নম্বর লাইন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। আল্লাহ বলেন, বান্দারে তোমার স্ত্রীর সঙ্গে মোহরানায় যে আবদ্ধ হয়েছে, সেই মোহরানাটা পরিশোধ করো। এই মোহরানার মধ্যে যদি কিছু অংশ তোমাকে দিয়ে দেয়, মাফ করে দেয়, তাহলে মোহরানার কিছু অংশ যদি বাদ দিয়ে দেয়, মাফ করে দেয়, তাহলে তা থেকে তোমরা আনন্দ সহকারে ভক্ষণ করতে পারো, খেতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এক নাম্বার দায়িত্ব দিয়ে দিলাম মেয়েটির জন্য খাদ্য পোশাক বাসস্থানের ব্যবস্থা করা। দ্বিতীয় নাম্বার দায়িত্ব দিলাম, দ্বিতীয় নাম্বার দায়িত্ব হলো মোহর না আদায় করা, মোহর না পরিশোধ করা। কিন্তু আমাদের দেশের পুরুষেরা ডিজিটাল মার্কা মেয়ে তৈরি করছে। ও ভাবছে আমার মেয়েটা যার বাড়িতে যাবে তাকে পুড়িয়ে ছারখার করবে, অতএব মোহরানার বেশি বাঁধতে হবে আর বাকিতেই করতে হবে। আর বর্তমান সভ্যতায় দেখা যায় চাকরিজীবী ছেলে পেলে ওর গাড়ি বাড়ি যা কিছু আছে বিক্রি করে তাকে মেয়েটা দিবে। একজন আলেম যদি চরিত্রবান হয়, ইমাম যদি চরিত্রবান হয়, তারপরও তার সঙ্গে বিয়ে দেয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বিয়েতেই লানত দিয়েছেন। গো লানতটা কেমন? বর্তমান সভ্যতায় চাকরিজীবীর সঙ্গে বিয়ে দিলে 7 বার চিন্তা ভাবনা করছে আর 8 বার তার কাগজ দেখছে। ঠিক কিনা জোরে বলেন? মমতার আমলে চাকরিজীবীর সঙ্গে বিয়ে দিতে গেলে ও 14 গোষ্ঠী খোঁজ নেওয়ার পরে চাকরিটা ঠিকঠাক আছে কিনা দেখছে। আমরা ইমাম সাহেব একটা মসজিদ থেকে বাদ পড়লে আর একটা মসজিদে, একটা মাদ্রাসা থেকে বাদ পড়লে আর একটা মাদ্রাসায়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন পৃথিবীর বান্দারে তৃতীয় নাম্বার তার সঙ্গে যেটা ব্যবহার করবে, সুন্দর আচরণ করো, সৎ ব্যবহার করো। অর্থের জন্য, পণের জন্য তার সঙ্গে নির্যাতনের আচরণ করো না। সূরাতুন নিসা 19 নম্বর আয়াত, 4 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা, দ্বিতীয় নম্বর লাইন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, তার সঙ্গে সদয় ব্যবহার করো। আমাদের দেশে দেখতে পাওয়া যায় অনেক সুন্দর পুরুষ, কিন্তু নারীটা দেখতে ভালো না। আবার অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় নারীটা খারাপ আর পুরুষটা ভালো। আবার অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় নারী সুন্দরী কিন্তু পুরুষটা ভালো না। এই রকম আছে না নাই? সমাজে তাদেরকে বলে ওই ছেলেটার সঙ্গে ওই মেয়েটার একবারে মানায়নি রে, বলে না? বলে না? একেবারে মানান খায়নি রে। আল্লাহ রাব্বুল আলামিন কারণ বলছেন ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ বলে বান্দারে এই বৈষম্যের দুটি কারণ রয়েছে। মুফাসসিরিনগণ দুটি কারণ উল্লেখ করেছেন। 1 নাম্বার কারণ হলো যদি ছেলেটি সুন্দর হয় মেয়েটি সুন্দর না হয়, ছেলেটি জীবন এমন সিক্রেট গুনাহ করেছেন যে গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বুঝাবেন, মৃত্যু পর্যন্ত আফসোস করবে, হায় রে হায়, ওগো আল্লাহ এই গুনাহটার কারণেই হয়তো এই রকম মেয়ে আমি আমার জীবনে পেয়েছি। আর দ্বিতীয় নাম্বার কারণটা উল্লেখ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে মেয়েটি তোমার জন্য খারাপ হতে পারে দেখতে, অথচ তার মধ্যে আমি এমন একটি গুণ নিহিত রেখেছি, এমন একটি ভালো ব্যবহার রেখেছি, এমন একটি কল্যাণ রেখেছি যার ফলে তোমার জীবনটা সফল হয়ে যাবে। অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না সুন্দরী দেখতে তো সেবা করে না, বাড়িতে প্রত্যেক দিন ঝামেলা। পৃথিবীতে যার বউ ভালো জান্নাতটা পৃথিবীতেই বুঝতে পারবে, আর বউ যার খারাপ সে মসজিদে এসে কান্না করবে, ইমাম সাহেবকে বলবেন তাবিজ করে দেন, পানি পড়ে দেন, কিছুতেই কিছু হবে না। বিয়ের আগে মেয়েটাকে ভালো করে দেখে বিয়ে করতে হবে। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্ত্রীদের উপরে স্বামীর হক। 4 নাম্বার হলো অনেক সময় দেখতে পাওয়া যায় স্বামী এক জায়গায় ঘুমিয়ে থাকে, স্ত্রী আর এক জায়গায় ঘুমিয়ে থাকেন, যদিও এইটা আরবের বুকে ইদ্যত পালনকালীন অবস্থায়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলে সূরা তালাক 6 নাম্বার আয়াত 28 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনে ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন ওয়াজদিকুম। ও পৃথিবীর বান্দারে তোমরা যে কোয়ালিটির ঘরে বসবাস করবে সেই রকম কোয়ালিটির ঘরে তোমার স্ত্রীদেরকেও থাকতে দাও। 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর পুরুষ জাতি শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন পুরুষ থেকে সারা পৃথিবীর পুরুষগুলি নারীগুলি তৈরি করেছে, সৃষ্টি করেছে। একজন পুরুষ একজন নারী থেকে সারা পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছে। এই পৃথিবীর মানুষগুলি কেউ কালো, কেউ সাদা, কেউ বা পরিষ্কার, কেউ সুন্দর, কেউ কমা। এই রকম করে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বুকে মুমিন মুমিনা যেমন সৃষ্টি করেছেন, কালো মানুষ সাদা মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এমন একটা ফ্যামিলিতে তুমি বিয়ে করেছো, বিয়ের পরে দেখা গেল স্ত্রী না কোরআন জানে না, নামাজ জানে না, রোজার আদব কায়দা জানে না, অতএব তাকে তুমি ধর্মীয় শিক্ষা দাও।
আমাদের দেশে বর্তমানে যদি আপনাদের এলাকায় মাধ্যমিক স্কুল থাকে, দেখতে পাবেন 100 জন যদি ক্যান্ডিডেট থাকে, 80 জন হলো মহিলা আর 20 জন হলো ছেলে। ঠিক কিনা যারা বলেন? মেয়ের বাবারা ভাবছে ওই পড়তে পড়তে বিয়ে দিব, আর ছেলের বাবারা ভাবছে পড়াশোনা করে লাভ নাই, আমার ছেলেটাকে কেরালায় পাঠাতে পারলেই ভালো, বোম্বাই দিল্লিতে পাঠাতে পারলেই ভালো, আমার হাতে হিনালা দিলেই ভালো। এই ভাষা বলে না, বলে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার স্ত্রীকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ধর্মীয় শিক্ষা দাও। সূরা তাহরিম 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও পৃথিবীর বান্দা বান্দী, আপনি আপনার স্ত্রীকে ধর্মীয় শিক্ষা দিবেন। স্ত্রীটা যদি ইমানদার হয়ে যায়, স্ত্রীটা যদি মুমিন মুমিনা হয়ে যায়, স্ত্রীটা যদি নামাজি হয়ে যায়, স্ত্রীটা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে শোনো, তোমার সেই স্ত্রীর পেট থেকে যে সন্তানটা বেরাবে, সন্তান হওয়ার পূর্বে তুমি একটা দোয়া করো, রব্বি হাবলি মিনাস সলিহিন। সেই সন্তানটা তোমার জন্য হয়ে যাবে, সন্তানটা তোমার স্ত্রীর জন্য হয়ে যাবে, পৃথিবীতে বেঁচে থাকবে, তোমার জন্য কামনা করবে, দোয়া করবে, তোমার সঙ্গে জীবন যাপন করবে। তুমি যখন মারা যাবে, যাই নামাজে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার জন্য কান্না করবে, কবরের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত করে কান্না করবে। ও পৃথিবীর বান্দা বান্দি, এই জন্য তুমি তোমার স্ত্রীকে ধর্মের শিক্ষা দাও। 6 নম্বরে, অনেক ফ্যামিলিতে আমরা দেখতে পাই বর্তমান সভ্যতায় স্ত্রী স্বামীকে সন্দেহ করে, আবার স্বামী স্ত্রীকে সন্দেহ করে। এই সন্দেহের কারণে একাধিক ফ্যামিলিতে বিচ্ছেদ হয়ে যাচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? সন্দেহ করবে না কেন? এর বয়স হলো 55 বছর, স্ত্রীর কাছে ঠিকঠাক সময় দিতে পারে না, বিছানা গরম করতে পারে না, অথচ বাইরে যখন বেরায় চুলটা এমন করে কালি করে, ও সাজে 30 বছরের যুবক। ঠিক কিনা যারা বলেন? মেয়েটা ভাবছে এত সুন্দর করে চুলের কাটিং করেছে আমার স্বামী, এই 55-60 বছর বয়সে চুল কালি করে, মানে এর অন্য কোনো জায়গায় সম্পর্ক আছে। ওর কল লিস্ট দেখতে গিয়ে দেখা যায় কাউকে ফোন করেছে 50 মিনিট 60 মিনিট। স্ত্রী সন্দেহ করবে কিনা জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মুমিন মুমিনা, তোমরা শোনো, তোমরা একে অপরকে সন্দেহ করো না, অধিক সন্দেহ করো না, যাচাই বাছাই না করে সন্দেহ করো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাত 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 12 নম্বর আয়াত 16 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে ঘোষণা দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ জন। হে আমার ইমানদার মুমিন মুমিনা, তোমরা অধিক ধারণা করো না, অধিক সন্দেহ করো না, কেননা অনেক সময় সন্দেহটা তোমাদের ভুল হতে পারে, এই ভুলের কারণেই সেটা গুনাহগার তুমি হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? মহান রব্বুল আলামিন বলেন, পৃথিবীর কোন বান্দা বান্দি এইরকম করে যখন সংসার জীবন যাপন করবে, স্ত্রীর উপরে যে স্বামীর হক রয়েছে সেগুলি যখন পালন করবে, তেমন করে যখন স্ত্রীটাও স্বামীর খিদমত করবে, স্বামীর সঙ্গে ভালোবাসা প্রেম প্রীতি মহব্বত দিয়ে চলবে, সেই সংসারটা সুখময় হবে। আর যদি স্বামী বাইরে থেকে আসার পরে স্ত্রীকে বলে 1 গ্লাস পানি দাও, তো বলে নিয়ে গিয়ে খাও। যদি বলে তাড়াতাড়ি একটুখানি খাবার দাও, বলে একটু পরে দিচ্ছি। এইরকম ফ্যামিলি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বর্তমান সভ্যতায় স্বামীর হুকুমের কাজা আদায় করবে, কিন্তু সিরিয়ালের কোনো কাজ আদায় করবে না। ও টিভিতে যতগুলো সিরিয়াল হয় ততগুলো সিরিয়াল দেখবে গো। এইরকম ফ্যামিলিতে বৌমা যারা এনেছে, একটাই কারণ, আমাদের দেশে যখন কারো ছেলের বিয়ে দেখতে যায়, ছেলে 14টা বন্ধু নিয়ে যায়, বন্ধুটা নিয়ে যাওয়ার পরে তার নাম জিজ্ঞেস করে, তার আব্বার নাম জিজ্ঞেস করে, সব কিছু জিজ্ঞেস করে, অথচ জিজ্ঞেস করে না তুমি কোরআন পড়া জানো কিনা, মক্তবের শিক্ষকের নাম কি, কতদিন আগে কোরআন শিখেছ, কোরআন যদি শিখে থাকো সূরা ফাতিহা বলতে পারবে কিনা, পড়তে পারবে কিনা, ঘটকেও জানতে চাই না। এই রকম করে অবস্থা হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? অতএব আমরা সেইভাবে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ।